আসসালামু আলাইকুম। জাভেদ হোসেন বলছি, ফাউন্ডার অ্যান্ড সিইও ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকেই আমাকে নক দেন বা অনেকেই প্রশ্ন করেন যে, "ভাইয়া আমি মালয়েশিয়াতে আছি। আমি মালয়েশিয়া থেকে কিভাবে অন্য কান্ট্রিতে মুভ করব?" আমি চাচ্ছি যে এখানে আ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি অন্য কান্ট্রিতে যাইতে কিংবা অথবা আপনি গ্র্যাজুয়েশন চলমান অবস্থায় আপনি আ মালয়েশিয়াতে কন্টিনিউ না করে আপনি অন্য কান্ট্রিতে মুভ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে অনেকে অনেক কোয়েশ্চেন করে যে, আ আমি কিভাবে প্রসেস শুরু করে দিতে পারি? আমার ডকুমেন্টস কিভাবে গোছাবো? আপনার একাডেমিক কিভাবে আবার নতুন করে গোছাবেন? আপনার ফাইন্যান্সিয়াল কিভাবে গোছাবেন? এখন এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু আপনি অলরেডি একটা কান্ট্রিতে আপনি স্টুডেন্ট হিসেবে আছেন, সেক্ষেত্রে আপনার আরেকটা কান্ট্রিতে আপনি যদি সেখান থেকে এম্বাসি ফেস করেন তাহলে আসলে কেমন ফ্যাসিলিটি আপনি পেতে পারেন? আমার ১ম সাজেশন থাকবে কিছু কান্ট্রির ক্ষেত্রে আপনি অবশ্যই আগে রিসার্চ করবেন যে আগে কোনো স্টুডেন্ট গিয়েছে কিনা অথবা আগে কি স্টুডেন্ট প্রসেস করছে কিনা যেই এবং তার ভিসা সাকসেস আছে কিনা। তাহলেই সবচেয়ে বেটার। মালয়েশিয়া থেকে অনেক কান্ট্রিতে ভিসা হচ্ছে। তবে এটা দেখতে হবে আসলে কি পরিমাণ ভিসা হচ্ছে। দেন আপনি ডকুমেন্টস গুলা গোছানো শুরু করে দিবেন। আগে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। আমরা মালয়েশিয়া থেকে সাউথ কোরিয়া এবং আমরা হাঙ্গেরির জন্য ফাইল নিচ্ছি। যারা হাঙ্গেরিতে এপ্লাই করতে চাচ্ছেন কিংবা সাউথ কোরিয়া এপ্লাই করতে চাচ্ছেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে মালয়েশিয়া থেকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করব। আশা করি ইনশাআল্লাহ আপনার জার্নিটা খুবই স্মুথ হবে। এখানে আপনার ১ম যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং আপনার যে ডকুমেন্টস গুলো আছে এগুলো সবকিছু প্রপারলি রেডি করতে হবে। কোন ডকুমেন্টস এ ভুল থাকা যাবে না কিংবা কোন ডকুমেন্টস এ আপনার রং ইনফরমেশন দেওয়া যাবে না। তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে আপনি আমাদের প্রপার গাইডলাইন নিতে পারেন ১ম থেকে এবং আপনি সেপ্টেম্বর ইনটেক যেমন আপকামিং সেপ্টেম্বর ইনটেকে আপনি যদি এপ্লাই করতে চান তাহলে খুব দ্রুতই আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। অথবা আপনি যদি ফিউচারে মালয়েশিয়া থেকে কোথাও মুভ করতে চান, সেক্ষেত্রেও আমাদের সাথে আগে থেকে কাউন্সেলিং নিতে পারেন। আপনি চাইলে যদি বাংলাদেশে থেকে থাকেন, ঢাকা অফিস সরাসরি ভিজিট করতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারটি আমাদের সাথে যোগাযোগের মাধ্যম। আপনি আমাদেরকে WhatsApp করে রাখবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে। আপনাকে রিপ্লাই দেওয়া হবে এবং আপনার যে প্রবলেম গুলা রয়েছে সেগুলো সলিউশন করে দেওয়া হবে। মালয়েশিয়া থেকে যেকোনো কান্ট্রিতে আপনার জার্নি স্মুথ হোক, সুন্দর হোক এই প্রত্যাশাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।